এই ট্রেন্ড লাইনেরও ব্রেকডাউন করেনি, তো কাল মার্কেটে একটা সলিড বাইং দেখা যেতে পারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট লেভেল, এই লেভেলের ক্রসিং এ ভালো বাইং দেখা যেতে পারে। কালকেও সেলারদের ইনভাইট করতে পারে, যারা রিটেলার সেলার আছে তাদেরকে ইনভাইট করবে মার্কেট, যদি মার্কেটের উপরে যাওয়ার হয়। যদি মার্কেট ভাবে যে উপরের দিকে যাব, তো ফার্স্ট এরকম ভাবে প্রথমে সেলারদেরকে ইনভাইট করবে নিচের লেভেল ব্রেক করে, তারপর মার্কেট উপরের দিকে র্যালি করবে। ব্যাংক নিফটি মোটামুটি আজ ঠিকই ছিল, এইখানেও ব্যাংক নিফটিতেও একটা ট্রেন্ড লাইন বানিয়েছে, ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে মার্কেট আপ সাইডে ক্লোজ করেছে। নিফটি যেমন ডাউন সাইডে করেছে, কিন্তু ব্যাংক নিফটি আপ সাইডে ক্লোজ করেছে। এইখানে এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, 1 2 3 4 5 দিন, আজ নিয়ে 5 দিন, কয়েকদিনের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে মার্কেট। তো কাল যদি নিফটি আপসাইড ব্রেক করে, তাহলে ব্যাংক নিফটিও এটা ব্রেক করে উপরের দিকে কন্টিনিউ র্যালি করবে। কাল বলেছিলাম মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে যে এই লেভেলটার ব্রেকআউট যদি করে তাহলে একটা আপসাইড র্যালি দেখা যেতে পারে, যেমনটা দেখা গিয়েছে। তো এখানে অল টাইম হাই মার্কেট ট্রেড করছে, তো সম্ভবত এইখান থেকে মার্কেট আর উপরের দিকে নাও যেতে পারে। কারণটা হচ্ছে উপরে আর এসএল অ্যাভেলেবেল নেই, যেহেতু এসএল অ্যাভেলেবেল নেই মার্কেট উপরের দিকে যাওয়ার কোনো মানেও হয় না। এবার যদি যাই তাহলে কিছুক্ষণ এই জায়গাটাতে কিছুক্ষণ কনসলিডেট করবে, এইখানে যখন এসএল অ্যাভেলেবেল হবে তারপর মার্কেট উপরের দিকে র্যালি করতে পারে।